মাগো মারিয়ে গেছে গো, মাগো মাগো মারিয়ে গেছে তো গো, মাগো কি মুগুর দি বাড়ি দিছে না কি দি বাড়ি দিছে? শোন, মহিলাদেরকে ভালোবাসলে ধনী হইবি, ছেলে মেয়ে ভালো হইব। তুই তারে আল্লাহর আয়াত অনুসারে তারে কবুল করি আনছস, আরেক বেড়া মেয়েটারে আনছ, আর তারে কি নির্যাতন করছ? তোর মাইয়াটা তোর সামনে যদি কেউ এইভাবে কোনো পুরুষে মারে, তুই সহ্য করতে পারবি? তোর চোখের সামনে তোর মাইয়ারা এইভাবে মারিব, তুই আরেক বেড়ার মাইয়াটারে যে এইভাবে মারছ, এত মনে করছি এটা আল্লাহ হাদিয়া দিছে আর কি, যেটাই করতে আরো। এটা আল্লাহ তোমাদেরকে আমানত দিছে, তুমি এটারে রাফ ইউজ করার জন্য দেয় নাই। আর প্রতিটি বেড়া হইতেছে বছরের এই মাথা বলা আর নাই, যে এতে বাদ দেন না সম্পদ। তুই মহিলাটারে মারিয়ে গেছ বেটা, তুই সিটি একটু বিরতি দিবি তো, যাতে মহিলাটা যে একটা বাচ্চা একটা বছর কষ্ট দিছে, তার বাচ্চাটা 2 বছর দুধ খাইবে, হাওয়ালাই নে কামেলাই নে, বাচ্চাটার অধিকার। ও মাহাতে এই মাথা দিছে আবার গর্ভবতী করি আসসের কেন? তাহলে আম্মা জিটারে তো তুই হত্যা করিয়ে গেছ, তার বিরতিকরণ দিবি, বিষাক্ত ওষুধ খাওয়াই দিছ, আম্মা জিটার কি জবাব দিবি আল্লাহর কাছে দিবি? সারা বছর মহিলাটার রোগ বলেছে চাইব, সে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারে নিজের মতো করে যত্ন করবি। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। তো তোর যেভাবে দেহের একটা অঙ্গরে হাতি এনে দুঃখ কইলে এই হাতির মোসে রক্ত হোসে ওই ওষুধ লাগায়, এই ওয়াইফটা হচ্ছে তোর একটা দেহের একটা অংশ। তোর বডিটার যেভাবে তুই মায়া করস, তোর ওয়াইফের এইভাবে তুই মায়া করবি। তুই ওয়াইফের হাঁসটা আশের ডিমে চুরি করিনি, হাতে আজাদ মার্কেটে যায় বিড়ি খায়, পরোটা খায়, আমরা আজি শিয়া আজি কুদ্দুস, ঠিক কিনা? হাতে এই বুড়ির ডিমে চুরি করিনি, হাতে বিড়ি খায়, হান খায়। কোনদিন এ খোঁটো করি ওগা পরোটা আনলো না, আনি যদি এভাবে দিত বুড়ি রে, আসসালামু আলাইকুম ডার্লিং, তোমার জন্য না ভাইয়া, ভাই কম যায় নাই, একটা পরোটা আনছি, কত আনছেন? তোমার মুখ আঁশের ডিমে চুরি করি, আমিও খাইছি, নাস্তা বেইন না তোমার লাই আনছি। তুই কত রকমের গিরিল খাস, কত কিছু খাস, মহিলার কো রু নাই তাই লেগে। আতুটা ইনশাআল্লাহ বৈকালবেলা আজাদ ব্রিজ, ফুচকা, হটডগ, গিরিল খাইবার সময় অর্ধেক টিস্যু হেসাই, আর বাবিল্লাই কি তো কইছ, আর বললাই, আর বাবিল্লাই, আর বাবিল্লাই, আর বাবিল্লাই লইয়া নিও। আমিন। এটা ইসলাম। তোরা তো মনে করো সূর্যের মধ্যে হাসে, পরিবার ফাতা চলে যাবে পৃথিবী থেকে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তাম পৃথিবী যা বুঝলাম 12-13 রাষ্ট্র নাই, পরিবার নাই। এই জন্য পরিবার যেহেতু নাই, এখন শুরু হয়ে গেছে বৃদ্ধাশ্রম। যৌবনত্বের মহব্বত শেষ করে দিছে তো বুড়ার অবস্থায় বৃদ্ধাশ্রম থাকবে, কুত্তা কলো লইলে আনে মা বোনেরা, তো এরা বুড়োই গেলে এরা যাবে ডাস্টবিনে কুত্তার লগে। ইসলাম আমাদেরকে শিখাচ্ছে ছেলে মেয়েকে আমরা ভালোবাসবো, আমরা আমাদের ওয়াইফকে ভালোবাসবো, তাহলে আমার থেকে দেখি আমার ছেলে মেয়ে ভালোবাসা শিখবে। কথা ঠিক কিনা? পরিবার হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। ইসলাম আমাদেরকে এটাই শিখায়, ইসলাম পরিবার কেন্দ্রিক। ইসলাম এসেছে পরিবারের মাধ্যমে, এই পরিবার গঠন করেছেন আল্লাহ জাল্লা শাহানু, এই পরিবার নামক রাষ্ট্রটা গঠন করেছেন জান্নাতে। লিল্লাহি তাকবীর। আজ পরিবারগুলো নেই। ঢাকা শহরে প্রতি মাসে প্রায় 4000 বিয়া ভাঙতেছে। এই যে বিয়াটা ভাঙতেছে, মহিলারা জানা ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। আর কিভাবে জানা বেড়ে যাচ্ছে সেটাও আমি বলবো। আস্তে আস্তে আমি আগাচ্ছি, কষ্ট হচ্ছে, চালাবো কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে বলে মারবেন কতক্ষণে এটাও আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। মহিলারা পুরুষদের পরিচালক হবে। আর এমন একটা যোগ, হেতারা আঙ্গ হরি চালা, আঙ্গ কি বেটারা এমনি খাড়াইতা, এমনি এমনি শাড়ি ধরি খাড়া, বেটারা আসসালামু আলাইকুম ম্যাডাম, কি কয় আল্লাহ তো বলে, কথা ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন পুরুষেরা মহিলাদের পরিচালক হবে। পুরুষদেরকে আল্লাহ কিছু স্পেশাল বেশি রহমত দিচ্ছেন। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ।
আল্লাহ তাদেরকে অগ্রাধিকার দিচ্ছেন, নেয়ামত দিচ্ছেন। পুরুষ কেমন সমান অধিকার নিতে চাইলে তো সমান অধিকার হইতো না। সমান অধিকার করতে চাইলে পোলা মাইয়া গর্ভবতী হইলে তাহলে আর হেঁটো 5 মাস আর বোর হেঁটো 5 মাস হবনি। যদি তুমি 5 মাস 1 বছর দুধ খাওয়া 1 বছর আয় খাওয়া আর মাইয়া এগিয়ে আছে একো আব্বার দুধ খাচ্ছা কত কি গো খাচ্ছা খা দিয়ে ওরে ওর মাইয়া কোন ইউনিভার্সিটিতে এটা পড়লো আমি জানি না। মাইয়া এনে আঙ্গুল দিয়ে এনে ধরে এখন কি থেকে বাজে খাইবি নি না না ইস এখন এই যে এটা হলো আল্লাহর ব্যবস্থাপনা, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা যেভাবে সিস্টেম করি রাস্তার কান্দাতে ফেসাব টেসাব করি টিস্যু 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 আর আলাইতে আরি তারা হারবনি গাছের বললেও দিতে স্যার কান্দের মধ্যে বলে সমান অধিকার স্যার ল লেড়াই যাইবে ফিল্লারে আই নাই তো কার তুই নাইকা সমান নেসা 3 দিন হরে কয় এই কথা কে কয়? রাতার সোট আছে 3:30 বাজে রাচ্ছা কাইও মজুরের ঘর রাতা যেভাবে কুকুর দেয় কুকুর ঠিক না সব ডের আমসা ব্যারাম শুরু হয়ে যাবে মাগো ডাকাত থেকে ফজরের পর আঙ্গুর অনেক সিগন্যাল দিয়ে এলেছে। তারপরে বাঘে যখন গর্জন দেয় তাম বন থরথরাইয়া কাঁপে। এইভাবে পুরুষদেরকে আল্লাহ পৌরসত্ব দিয়েছেন, নারীদের ভিতরে দিয়েছেন কমলতা, কোমলতা, কমনীয়তা, প্রেমদায়নী, আকর্ষণীয়তা, আল্লাহ নূর। সেটা আরেক সেক্টর। কোন অবস্থায় এটা সমান করা যাবে? অধিকারের সমান সেটা ঠিক আছে, মর্যাদা সমান নয়। এই জন্য পুরুষ নেতা হবে, কি হবে? আল্লাহ রসুল কয় যে জাতির পরিচালক মহিলা তাদের উপর আল্লাহর গজব পড়ো। নবী যারে গজব দিছে এই জাতের বাসা নাই। এখন গৃহযুদ্ধ লাগি মরে যাইব গা, এখন হুজুরের ঘরে হাসি দিব, হুজুরের ঘরে মারিব। এখন দুর্ভাগ্যবান জাতি, কথা ঠিক কিনা? একসাথে ওই এবার হুজুর মারা শুরু হইব, এই সেই জমানা আই গেছে। তারা একসাথে বাংলাদেশের হুজুর মারিয়ে লাগবে। পিছনের ইতিহাস সেটাই বলতেছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। আরো জোরে ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব। যে মহিলাগুলা কি করে, তারা পুরুষেরা তাদের প্রতি পয়সা খরচ করে, মহিলারা নেককার, বিনয়া বনত, নিজের লজ্জাস্থান হেফাজত করে, জিনা করে না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। কোন মহিলা যদি জেনা করে, হস্তি নষ্টি করে, তারে সুন্দর করে বুঝাও। ওয়াহজুরুহুন্না, ওয়াজা যদি কাম না হয় বিছানা আলোক করো, হেতির লগেও দিও না। ফিল মাতাজে ওয়াদ্রিবুহুন্না, বিছানা হতে চাইছি হেতে আরো সুযোগ হয়ে গেছে, আরো 2 নম্বরই করে, তাহলে ওয়াদ্রিবুহুন্না, তাহলে তাকে মারো, হালকা মারিবা, বেশি নয়। তারা আহত করা যাবে না, হালকা তারা মারিবা। মাইরেও যদি ঠিক না হয় ফাইন আতায় নাকুম, তবে আল্লাহ বলতেছে মাইরে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। যদি মাইরে ঠিক না হয়, মাইরে ঠিক হইলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তিনি তালাক দিও না, ভালোবাসো, লগে লগে লই আনো। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ সুমহান এবং বড়, মহান, বড়ত্ব মহত্ব আল্লাহ জাল্লা শানুর। পরের আয়াতে আছে যদি দেও দে হেতে ঠিক হয় না, তাহলে দোনো দিক থেকে বিচারক নিয়োগ দিয়া সেপারেট হইয়া যাও। এই ফাসেকের লগে জেনাখোর মহিলার লগে সংসার করার দরকার। অনেক বেড়া তো করে, ওইও বউ দেব আল্লাহ রাতে বানাই নেব, কেনই তিরি তুই তোর ঘরে তো হারাম যাতে হইব, কি দরকার? কত 4.5 কোটি 450 কোটি মহিলা আসেনি, আসেনি? ইতি চলি গেলে আরো কত বউ আছে আল্লাহর রহমতে। জেনাখোরের লগে কোন কোরবান দেওয়ার দরকার। নবীজিরে যখন মহিলারা দমকায়, আম্মাজিরা কত কত বেডারা কত সুখে দেখছে আন্না করে, আল্লাহ ডাইরেক্ট সিগন্যাল দিয়ে দিছে, ও নবী, যদি আপনার ওয়াইফেরা ইনতাল্লাহ কাকুন না, আপনি যদি তাগরে তালাক দেন, বা তারা যদি আপনারা যদি ছাড়ি যায় গো রো ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব, তারপরে সাইমাতুন আবেদাতুন, এই আছে সাইয়্যিবাতুন আবকারা, 8টা সুপারলেটিভ ডিগ্রি দি বলছে আল্লাহ। আমি এমন মহিলা বিয়ে করামো যখন মুসলিমাতুন মুমিনাতুন, মুমিনা মুসলিমা, নিজের লজ্জাস্থান হেফাজত করে, আবেদা সলেহা সায়েহা, তাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, জিকির আজকার করে, জাকেরাত, আরো কিতা করে, সাইয়্যিবাতে ওয়া আবকারা, একদম বার্জিন বিয়ে করাই, কুমারী কুমারী, যেগুলো অন মিন চাই এই বিয়ে করেন। আপনি যদি চান বিশ্ব সুন্দরী, তারপরে আপনার সাইয়্যিবাও বিয়ে করেন যখন মেসুয়ার,
8টা ডক্টরেট ডিগ্রিওয়ালা মহিলা আমি বিয়ে করাই, তারা অন্য লোকে বাম্পার করে কিনলে সূরা তাহরিম আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ কয় না? কে কয়? এই জন্য খবিশনির লোকে থাকবেন না। যে খবিশে পরকিয়া করে, যে খবিশনি জানাবে বিচার করে, অথবা কোনো খবিশ পুরুষ যদি জানাবে বিচার করে, আম্মাজি এই খবিশ পুরুষের লোকে থাকবেন না। আল্লাহ আপনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি? তারপরে 6 আইয়া জিলিসা মা জাওজাতিহি ইউহাদ্দিসুহা ওয়া ইয়াস্তামিআ ইলা হাদিসিহা। ওয়াইফের কাছে কাছে রাখবেন যখন বইবেন। অন্য মহিলা যখন আপনার লগে বাসের সিটে বইয়ে কলজাটা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ, আকাশের ছাদ মনে চলিয়ে আছে। আপু জানতে পারি আপনার বাড়িটা কোথায়? ও আমার বাড়ি না আলেকজান্ডার। ওরে আমরা তো এক এলাকার। এই হকার চলে আসে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দাও, খাইতে আছে চলে। নিজের ওয়াইফ করে কোনোদিন সোফা সেটে এনে টান দিব এলো না। ডার্লিং সালাম আলাইকুম, আসো বসো বসো বসো, আমার কোলে বসো। তারা কাছে বসাবেন, তারা হাদিস শোনাবেন, তারা মাসলা মাসাইল শোনাবেন, তাহলে ভালোবাসা জাগরক হবে। আপনার কাছে বসা এটা তার অধিকার। কাছে বসা অনেক বেড়া হতে কনে কাছারি গরম সিটিং এতে শয়তান। আর বুড়ির দিছি যেন কি হচ্ছে এটা ওদের গন্ধ কয় এখন কন্যা। ও জোয়ান অবস্থা ভালো আছিল হিতি, হ্যাঁ তখন বডি লোশনের গন্ধ করতো। তখন তুই সিটিং বাইর করতে করি, তুই সিটিং কে সিটিং আতকুল তুই সিটিং। বুড়িরে চা পান করবার সময়, পান খাইবার সময় বুড়িরে কাছে টান দিবে, আর এখান দিয়ে বসো, তুমি বুড়োই গেছো তাতে কি, আমি বুড়োই গেছি। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। এখন তো আমাদের দিলের ভিতর রহমত, এখন তো ওয়াদুদ প্রেম নাই, তোমারও বেল নাই আরো বল নাই, জোয়ার শেষ। তাইলে আল্লাহকে মাওয়াদ্দা দিয়ে দিছি, দুজনের ভালোবাসা দিয়ে দিছি। আকাশও বীজ দিছাম খাইলে বুড়িকে আইতে দেরি হইলে আজাদ মার্কেটে তো নাতির কাছে এ হারিকেন দিয়ে যাচ্ছা তোর দাদা কন, বুড়ি কান্দে যাচ্ছা তোর দাদারে সজ্ঞা। আরে তো হলাম তো বোঝে না, ও দাদি আমরা কান্দার কা, আরে তোর দাদা কোনো কাটতে রেসিটি কোনো ওড়ি গেছিটি কোনো গাঙ্গে যাচ্ছা। আল্লাহ কিরে বুড়িরা তো বেল নেই, বুড়িকারও বেল নেই, ইগেলে হিকে কান্দে কা। আল্লাহকে এই ভালোবাসাটা আমি দিয়ে দিছি। লিল্লাহে তাকবীর। ভালোবাসা কোথায় পাওয়া যায়? আল্লাহর কাছে তো মানুষ নাই তো। তাম পৃথিবী নারীর পিছে হাঁটতেছে, পুরুষেরা নারীর পিছে হাঁটতেছে, কিন্তু ভালোবাসা সেখানে নাই। ভালোবাসা প্রেম বিনোদন আছে ওয়াইফের মাঝে। ওয়াইফ বিয়ে করতে কেউ রাজি না, বাবা গাই হালনের কি দরকার, দুধ রোজ খাও। দুধ কি খাও? আফসারি সাহেব যাইছে বালিতে গেছে, এই অস্ট্রেলিয়ার লগে কি দরকার বল হয়ে যাইবার, হ্যাঁ দুধ রোজ খাই এলাও। ওরে কথা কয় না, 1 লাখ রুপি দি 2 লাখ রুপি দি জিনা করো, নাউজুবিল্লাহ। কক্সবাজার গেছি আল্লাহ মিলেছে, নাউজুবিল্লাহ কয় না। খবরদার জেনা করা যাবে না, ইমান বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার জাতিকে, যুব সমাজকে, আমার যুবতী বোনদেরকে, আমার আম্মাজিদেরকে জেনা থেকে বাঁচাও। জোরে পড়েন না আমিন। তাইলে বাবি সাহেবের বসার সময়, পান খাইবার সময়, কফি খাইবার সময়, চা খাইবার সময় এদের কাছে টানি বইয়াইবে, কেউ দড়ি বইয়ে দড়ি বইয়ে কাছে বইবে। এটা কাছে তার টেনে তাকে বসা, এটা নারীর অধিকার আপনার কাছে পায় সে। তা আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ে আমিন। 7 আইয়াজানালাহা ইজাস্তাজানাতহু ফিল খুরুজ। মহিলা যখন কোথাও বের হতে চায় তাকে অনুমতি দিবেন। আমনে বিয়ে করি তিনি ঘরে রায় দিছেন, আমনে প্রত্যেক বিয়ালে হুন্ডা আনলই, কত আড্ডা না দিলে ব্রিজের ইয়ানো আজাদ মার্কেট আন্নার ভালো লাগে না। কাজী দিদার বাইরে ফোন করি লইয়েছেন, আন্নে বলো করি সাবা খান আলেকজান্ডার বাজার কি খান কা, আপনি দিদার বাইরে নিবেন ঠিক আছে, একদিন বাবিরে লই যান না, বাবিরে হুন্ডার হিসি দিব। ওই যদি বন্ধু জিজ্ঞেস করে কিরে কনে, ডাক্তারের কাছে নিয়ে বুঝতেন দিয়েন না, হিয়ান্দি কিছু বাদাম টাদাম লই, ওই সুন্দর করি লই বই বাবিরি লই দড়ি দড়ি লই ঘুরবেন। এইটা মেঘনা নদী, তোমার আমার এই মেঘনা নদী দেখছেনি ভেঙে গেছে। আমাদের এই যৌবনত্ব, এই পৃথিবীর হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে ছায়া রে আমি ভাঙা তরি ভাইয়া। ঠিক না?
ভাবিরে বুঝাইবেন, দেখো নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে। তোমারে ডিগ্রি পাস করে বিয়ে করছিলাম, কত দারুণ ছিলাম, আমিও কত স্ট্রং ছিলাম, এখন দুজনের বেল নাই। অতএব আমাদেরকে কবরে যেতে হবে, নামাজটা পড়বো, আমরা তাহাজ্জুদ পড়বো। আসো ডার্লিং, আমরা এখানে রুমাল বিছাই, আমরা আসরটা পড়ি, যাতে আসরের নামাজ কাজা না হয়। তারা এইভাবে একটু বাইরে নিবেন, তাকে বাইরে যদি সময় দিতে না পারেন, সে যাতে ফর্দার সহিত বাইর হয়, তারা একটু সুযোগ দিবে। কথা ঠিক কিনা? দাদা নাতিরে কয় পোড়াগাছা সমাজে রে বগুনের কত ঘুরাই আনসা, তো ক দাদা কিতা নিতে মিতি করে কক্সবাজার, তুই তো 30 বছর যাস, কত বোগারে নেসা করি বনি ইডিরে নিলে কক্সবাজারের ইজ্জত সজাইব, মানে তোর বড় ডক কম আর কি। এরকম সিটিং হাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে রো, এ যেগুলো ইচ্ছা সাজি মাজি ইচ্ছে হয়ে গেছে সিলমা রাফা। আসলে হুদা তোর বতুন এত বালা ডক ন, হাজি হাড়ি হিতি এই ভাবিরা হাসাইবি সুন্দর মতো করে। আর যদি তোর সয়েজ কম হয় তেরে রাখবি, তালাক দিচ্ছে আর কান করে হিলিবি দরকার বায়তুন হচ্ছে। ঠিক আছে নি? তাদেরকে বের হওয়ার জন্য অনুমতি দিবেন তো? এটা তার পাওয়া অধিকার, এটা আম্মাজিদের অধিকার, এটা সে আপনার কাছে হক পায়। তারপরে 8 নম্বর, আল্লাহ ইয়াহজুরাহা ওয়াইন হাজারাহা হাজারাহা ফিল বাইত, তাদেরকে একা একই রেখে যাবেন না। তাদেরকে কি করবেন? তাদেরকে বাড়িতে রেখে যাবেন। তাদেরকে যেভাবে রেখে গেছেন বাড়িতে, অনেক সময় আজকে ফ্রান্স ইটালি আপনি 10 বছর মাল কামাইতে আছেন, আপনার বউ থাকবো কেমনে? আপনি আলেকজান্ডারের জায়গা 10 ডিসিমেল কিনি যদি সাইড ওয়াল না করেন, তাইলে জায়গা দখল থাকবো নি? হ্যাঁ, ফাঁসের মালিকে ঠেলিয়ে লেব, এ আপনার বরে ফাঁসের মালিকে দখল করিয়ে লেব। মাল যায় কামাইছেন 6 মাস 1 বছর পর পর আয় বউ দখল চাই যাবে। আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হুজুরের শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা উম্মে হাবিবারে ডাক দিছে, মা উম্মে হাবিবা নাকি সালমা, আম্মা একটু এদিকে আসো। আসছি। আচ্ছা আম্মা, তোমরা কতদিন পর্যন্ত পুরুষের সংস্রণ ছাড়া থাকতে তোমাদের কষ্ট হয়? কতদিন থাকতে পারো? কতদিন থাকলে তোমাদের বেশি একটা অসুবিধা হয় না? আব্বু কেন এটা প্রশ্ন করছো? আমার একটা বলবো, আমি ইন্টারভিউ নিচ্ছি, আমাকে তুমি সেটা বলো। আব্বু আমরা 4 মাস পর্যন্ত 3 মিনিট পর্যন্ত ঠিক থাকতে পারি, এরপরে নিজের হাজবেন্ডের জন্য আমরা পাগল করা হয়ে যাই। হঠাৎ করে অ্যাসেম্বলি কল করছে, সংসদ অধিবেশন, লিখে দিছি আজ থেকে আমার সেনা, পুলিশ বিভাগ, বিসিএস ক্যাডার, ডাক্তার, ডাক বিভাগ, আমার রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেনাবাহিনীদের জন্য 4 মাসে বাধ্যতামূলক ছুটি। ঠিক কিনা? তুই যদি ব্রিক ফিল্ডে গেছ হিরণ মাঝির লগে, তুই 6 মাস বোর খবর লই, সত্যি কিস্তি গতিটি লই বরে তুই গেছে গাতে। এরকম সিটিং কিস্তিবাস আফসারি ভক্ত বর্তমানে আফসারি মাহফিলে নাই রে। বাবিরে সাহায্য যাবি, আই সন্দীপ কই এসি ব্রিকফিল্ডের মালিকের ঘরে, খবরদার আর প্রিয় মানুষের ছুটি দিও। তুমি যে হচ্ছে রাত বললো গে থাও, তুমি ব্রিকফিল্ডের মালিক, তাহলে হেতারে কি করছো? হেতারে 1 মাস পর ছুটি দিও, হাতে বাইর করে আনন্দ উল্লাস করিয়ে। এটা তার আম্মাজির এটা অধিকার, তাদেরকে একা একা এভাবে রেখে যাবেন না। যদি রেখে যান তাহলে ঘরের নিরাপত্তা দিয়ে রাখবেন, যাতে সে নিরাপদে থাকে। করি আমরা আমিন। 9 আইয়ু যায়্যানার রাজুলু লিজাওজাতিহি কামা তাতাযায়্যানা লাহু, আপনি স্মার্ট হয়ে চলবেন। যেভাবে ভাবিয়ে আপনার কাছে না হাসলে আপনার ভালো লাগে না। অনেক মহিলা বাড়িতে হাসে না, ডাক্তারের কাছে যাইব এটি যেভাবে হাসে, ঠিক কিনা? কি সুন্দর 10টা বাজে আগে বাট্টা রাঁধি জামাইয়ে বইব, ফেসবুক চালায় সোফাতে, এতে কিনে দিব ইয়ে কজ্জা কেন লাগায় দেখেন। ও আহা, জামাই তো মোবাইল চায়, এবার হিরিসা কিলা তুই কোথাস কা, আর মূল্যে বুঝবি রে কুত্তা, মূল্যে বুঝবি। আজকে তো 6 মাস আর অসুখ, তুই কই তিরবিনি। ডাক্তারখানা যাই ভাত রাঁধিলেছি, মাইয়া স্কুলে গেছো, তোর মাইয়া, ও তুই আর তোর মাইয়া কাজ ফ্রিজে মাছ আছে। এবার জামাই তো সে আনা এতে এতে উপর নিচান না মাফিয়ালা, তো তুমি ডাক্তারের কাছে যাইবা। বুঝলাম তুই তো শাড়িটা পরছো 30,000 টাকার শাড়ি, হাতে
মেহেন্দি টেহেন্দি লাগাই, নেল পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, তোমার গাদ্দের সেন্টের গ্রাম আসে, দারুণ লাগে তোমাকে। তো এটার দিকে সব গেছে বেদ, তো আর শাড়ির দিকে সব গেছে, আমি মরে যাই এর রোগে। হেবড়ি ডাক্তারের কাছে যা না বাসর করো যায়, আল্লাহ করতে পারে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে ভাই নাই রে? চিন্তা করছো তুই যাইতে আছে নোয়াখালী জেনারেল হাসপাতাল, কি সুন্দরভাবে সাজি গুজি, এদের কোথাতেও আছে, কিন্তু সাজগোজ তো ডাক্তারের ইমান কেমনে ঠিক রাও? স্বামীর কাছে কোনোদিন সাজে না, স্বামীর কাছে থাকে যে হারা হারা কর্তা, যেটা দিয়ে ফ্লোর মশে এ হাজামাগুলো হিতে হিন্দে, ঠিক কিনা? ফ্লোর মুসে না হাজামা হিতে হিন্দে, হিতের বিবেক কুত্তা বুঝছে। বাড়িতে সবচেয়ে সাজগোজ করে থাকবেন, স্মার্ট করে থাকবেন, এটা সুন্নত। আর পুরুষে ওয়াইফের কাছে হাইজবো, ইয়ে কিন্তু পুরুষ নারীর অধিকার নিয়ে বলছি, ইয়ে কিছু নারী বাইরে গেলাম আর কি। পুরুষ তার কাছে আইও যাইয়ে না রাজুলু লে যাও যাতে কামা তাতা যাইয়ে না লাহু। পুরুষ সব সময় স্মার্ট করে থাকবো। হাতে রকম আইয়া উন্নাহা 10 নম্বর আইয়াজিবু আন তানালা যাওজাতু মিন যাওজিহা লাযাতা কামা ইয়ানালু মিনহু তুহফাতুল আরুসি 198 নম্বর পৃষ্ঠা। আপনি মহিলাকে দর্শন দিবেন, ওই যে বলছি দর্শন, তার সাথে আপনি সহবাস করবেন। আপনি কোনায় রয়েছেন খোঁজ খবর নাই, আপনি শাস্তি দিতেছেন তাকে, সে চিন্তাগ্রস্ত মেন্টাল হয়ে গেছে মহিলাটা, তারপরে সে সাইনোটিস প্রবলেম, আপনি তার সাথে ডেলি অন্তত একবার কথা বলবেন, প্রিয়তম আমি আসতেছি বিদেশ থেকে, দোয়া করো আল্লাহ যাতে রিজিক বাড়ায়, সান্ত্বনা দিবেন। বেশি বেশি ভিডিও কল দিয়েন না, বুঝছেন নি? একটু কথা কইবেন, কাছাকাছি থাকবেন, শয়নে স্বপনে জাগরণে, কেমন? আর বাংলাদেশে থাকলে সপ্তাহে সপ্তাহে আসবেন, এটা তার অধিকার। আপনি যদি তার দৈহিক ক্ষতি করেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন। এটা তো আমরা নিজে বেড়াওই, মানে নিজেরই নিজে কিছু মনে করে, এতে বহুত কিছু আছে। এটা তো আমরা চুক্তি করছেন, নিজের দেহের বহুত কিছু বাবিরে গিফট করবেন, ওরে কথা কয় না। অনেকগুলো হাদিস আছে, বলার সুযোগ নাই রে, সময় তো কম, একদম টপকে গেলাম। 11 আর তালাত্তুফু বিজাওজাতি ওয়া মুলাইবাতিহি ওয়া তাকদিরিহা। আপনি স্ত্রীর সাথে একটু খেলাধুলা, হাসি উল্লাস করবেন, তাকে একটু সময় দিবেন। সময়টা কই? আল্লাহ রসুল এত বড় নবী হইয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রধানমন্ত্রী, তারপরে সেনাবাহিনী ডিপার্টমেন্টের তিনি হেড, পুলিশ বিভাগের হেড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেড, 35টা মন্ত্রণালয়ের হেড, 800 আজিমের সাথে নেট কানেকশন, ইন্টারনেট উনি হেড, সব কিছু পর্যটন মন্ত্রণালয়ের তিনি হেড। তারপরেও তিনি স্ত্রীদেরকে সময় দিতেন। হাফসি গোলামেরা মসজিদে নববীতে খেলাধুলা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা কয় কালাত কানাল হাফসি ইয়ালাবুনা বিআরাবিহি। তারপরে মসজিদে নববীর মাঠে হাফসিরা খেলাধুলা করতো, ক্যারাডি মার করতো, তীর খেলতো, গোড়া খেলতো। তাদের খেলা এত সুন্দর, ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই খেলাটা দেখবার লাই পাগল মারা, স্টেডিয়ামে যাইবার মনে চায়, যাইবার মনে চায়, চায় চায় রে। আমি ওই স্টেডিয়াম গেলাম নবীজির সাথে, নবীজি আমারে একটু আড়াল করে রাখলেন। ওয়ানা আনজুরু, আমি স্টেডিয়ামে তাদের খেলা দেখলাম, হাফসিদের তাদের খেলা দেখলাম। আমি যতক্ষণ না খেলা দেখলাম, হুজুর আমাকে সময় দিলেন, আমার চোখ ফিরাই রাখলেন না। তারা খেললো, তীর খেললো, গোড়া খেললো। রহমতুল লিল আলামিন আমাকে সাথে রেখে তাদের খেলা স্টেডিয়ামে দেখাইলেন। এরকম হুজুর পাওয়া যায় না। সুন্নত তরিকা যে খেলাগুলা চাইব স্টেডিয়ামে বলই। আর দেশ ফেসবুক শরীফে আইব, দেখছো নি তোমরা আফসার গারে দে ভালোবাসা তুঙ্গ পকেট কাড়ি, হেতে রে বরে লই মিরিপুর জাতীয় স্টেডিয়ামে খেলা গো দেখে গো। তামাম রীতিবিতে আল্লামা ফেসবুক শরীফে পিকচার সচলি আইব। আই গেছি
5 দিনের লাই ইন্দোনেশিয়া সরকারি ছুটি ভাই कैलाश करी विमान उठलाम आय विमान धरलाम आय केन गेছি এটা তো আল্লাহ জানে তোরা ফেসবুকে কইছো হ্যাঁ অস্ট্রেলিয়ার বালিতে গেছো কেমন খাইলা কেমন চললা 2 মিনিট সমুদ্র সৈকতে আসিলাম 2 মিনিট কয় মিনিট আর আয় রোমে তো বার হইলো হাত বাড়াইলে মুঠি ভরে যায় সেখানে আমি আল্লাহ শুধু দরুদ শরীফ পড়ছি ইবাদত বন্দেগী করছি এরপর 2টা টিকিট 15 তারিখে কাটিয়ে গেছি 2টা টিকিট জরিমানা পিএসএর কাছে আর হার করেন আমার দামরায় শরীফ ভাই শরীফের জাকাতটা আসে 2 ঘন্টার পথ বিমানে এখন ভাই কি লেখো আপনারা এদিক সব দেয় ভাই এটা তো ভূমিয়াইয়ে দেশ এটা আস্থা নেগেট আর তো ইমান বরবাদে যাব আইন নিজেরে নিজে কন্ট্রোল করতে পারি না পাইয়ে নিয়ে না আর বাড়ি আর ঘর আর বউ আর গাড়ি সব দেয় এই টিকিট হিডাও রয়েছে 15 তারিখে 2টা টিকিট যে বিমান উইসি বিমান হিয়ার ও মাল লগে সিটে আর খালি কিন্তু মাল তো গেছে ভাই আজ সহশিক্ষা হয়ে গেছে সহশিক্ষা কুফুরি সোজা কথা সহশিক্ষা সহযাত্রা সহভাবে কলিক মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন 15 বছরের জামাই যা দেন ও তুমি না আমাকে যা দিয়েছ আমি তার কাছেও তা পাই না ভুলি কিভাবে ভাইয়া স্যার আমি আপনাকে ভুলি নাই তো এটা তো তার কথা না রেকর্ডটা শুনলে তো ঠিক থাকা যায় না আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে হেদায়েত করো ফর্দা তরক করার কারণ আল্লাহ তো জানে গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে যেখানে যেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে সেখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে দিছে জ্যাম লাগিয়ে যাবে বোধ সমনেশ্বর রাস্তা সেখানে ট্রাফিক দিয়ে দিছে ফর্দা এখানে জ্যাম লাগিয়ে যাবে প্রথম নজরে পুরুষের বুকের দিকে ওয়ালা তারপরে ওয়ালিয়া দেরেবনা বেখুমুরিহীন আলা জুইবিনা মহিলা তুমি এখানে মোটা কাপড় পরো তোমার মুখের বয়সে সে প্রেমে পড়বে ফালা তাখদানা বিল কাউল ফিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না তার সাথে অকুলনা কাউলাম মারুফা তার সাথে ন্যায়সঙ্গত কথা বলো আপু আমি একটু আলেকজান্ডার যাব হ্যাঁ হ্যাঁ এদিকে যান আপনি যদি বলেন ভাই আপনাকে তো চেনা চেনা লাগছে কোথা থেকে এলেন আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে এসেছি আমি একটু আলেকজান্ডার সমুদ্র সৈকতে যাব ও ভাইয়া আমার বান্ধবীও তো সেখানে একটা পড়ে 3-4টা সেন্টেন্সে প্রেম হয়ে যাবে কারণ কথাতে একটা আর্ট আছে কে কয় আতকুল রাইফেলের মতো দেখা কে কয় কোন সূরা এটা কোন সূরা সূরা আহজাবে বলছেন ফালা তাখদানা বিল কাউল ফিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না মোবাইলে পর্যন্ত মহিলার কথা আর মোবাইলে টেয়া শেষ কত সুন্দর করে মহিলা কয় দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিচার্জ করুন কত সুন্দর বিমানে পর্যন্ত ঘোষণা দিয়ে দেয় আগে সৌদি এয়ারলাইন্সে পুরুষ কত সুন্দর দোয়া কলমা পড়তো মহিলারা কয় আল্লাহুম্মা কি কয় রব্বি আনজিলনি মুনজালা মুবারাকা আমরা এসেছি জেদ্দা বিমানবন্দরে ও মাপ যে বিমান ওই সব মালেন্দ্র বিমানও আধা ল্যাংডা মহিলারা লুঙ্গি ইন্দি রিক্সে সামনের দিকে কোনো সিলাই নেই ও মা আড়ে ফাঁক করে লুঙ্গি গেছে দুই দিকে কি মহিলার খানার দিকে খানা চাইব না কিতা মা কিতা যেন নূর চমকে সিটারি কারে কয় আবার আমরা বিমান তো নেবে সময় কনায় লুঙ্গি কনায় আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এই পথগুলোতে বেড়া দিলে অসুবিধা আসিল নি যত উন্নত বাহন তত উন্নত শয়তানি বটবটি হলারা কিন্তু সালামাল কিদে দাঁড়ি টানি আছে তাদের গাড়িও অবৈধ কিন্তু এত চলে ইসলামী লাইনে অটো হলার দিল নরম যদি ধর লোকাল বাস ওড়ে ভালো মানবতা আর যদি এসি গাড়িতে ওড়ে লাল সবুজ সেখানে আরো একটু গেট আপ আর যদি বিমানে ওঠে আরো গেট আপ সেখানে আরো অশ্লীলতা এই বিমানবালারা চলে দে কট 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 আচ্ছা 3 নম্বর সিটে সাগুয়ার হানিটা দেয় দে থ্যাংক ইউ এক্সকিউজ মি তো 3 নম্বর সিটে সার হানি দে 1 নম্বর সিটের ইয়ে না কখনো গেছে 1 নম্বর সিটের মুখ ইয়ে না হেবিটি কখনো কি কয় আল্লাহ তোদেরকে বাইর মতো করি কি কয় আল্লাহ তোদেরকে এত সুন্দর আম্মাজিকে আল্লাহ বানাইছে আমার প্রিয় বোন এ যদি বিয়ে বসতো রাষ্ট্রপতির সাথে বসতে পারতো ম্যাজিস্ট্রেটের সাথে বসতে পারতো সে রানীর মতো থাকতো হিয়ানে একজনের বার্তা আনতো না আল্লাহ দিলি বিমানর 420 জনের সারহানি খাওয়া এনি নিট থ্যাংক ইউ কফি টি 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 সুগার কিতা খাইব হিডা ইংরেজিতে কয় সুগার এনি নিট আপেল জুস আপেল জুস
এ খানা এটা ঠেলে এনে ঠেলে, এটা তো কইব তো বোধহয় এটা ক্রিটিসাইজ করি না। একটা আম্মাজির সম্মান আছে, আম্মাজির সম্মান আল্লাহর আরশ আজিমের মতো। আমার আম্মা পরিবারের রানী, রাজার মতো থাকবে তিনি, রানী। কথা ঠিক কিনা? আমারে কয়টা টাকা, 20-30 হাজার টাকা বেতন দিয়ে আমারে বিমানবালা করছে। এটা নারী নীতি, নারী অধিকার লঙ্ঘন করছে। নারীর সৌন্দর্য এখানে দেখানোর কথা ছিল না। এই নারী থেকে মুক্তা মানিক বিশ্ববিখ্যাত ওলি কামেল পয়দা হইতে পারত, ঠিক কিনা? প্রত্যেকটা যাত্রীর নজরে নজরে এই নারীর কমনীয়তা সব ডিস্ট্রয় করে ফেলছে। সায়েন্স সেটা বলছে। কথা ঠিক কিনা? আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন? আল্লাহ আমাদের বোনদেরকে বোঝা তৌফিক দেখ। কিয়ামতের আগে আগে বিয়ে ধ্বংস হয়ে যাবে, বিয়ে থাকবে না, বিয়ে থাকবে না। প্রিয় বোন, বিয়ে বসে যান, আল্লাহ আপনাদেরকে দিবে, সুখে থাকবেন। সবচেয়ে বড় সুখ হচ্ছে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আর জান্নাত যদি যেতে পারেন, সুখ আর সুখ। আল্লাহ তামাম পৃথিবীর আমার প্রিয় ভাই বোনদেরকে আল্লাহ তুমি রক্ষা করো। আমরা নারীদের অধিকারগুলো সুন্দরভাবে যাতে দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। প্রিয় আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা আছে নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কত। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ও আপনি তো ওই পোড়াগাছি কওমি মাদ্রাসার শিক্ষক, তাই না? আপনাকে আমি অনেকবার দেখেছি, আপনার বয়ান অনেক সুন্দর লাগে। আপনি আফসারি ভাই একেন? হ্যাঁ, আপনাকে অনেক ভালো লাগে। কথা বলে চোখের এখান দিয়ে টান দিয়ে লেছে, নাকেরে লাড়া খাবাই, ঠোঁটিয়ান বিয়া করি, হাতিটা এমনি এমনি লাড়ায়, আবার এমনিও দিছে, আঙ্গুলিটাও একটু জিগ করে হুজুরের দিকে হিরে দিচ্ছে, চুলিটাও লাড়া খাওয়া লেছে। দেখেন 3-4 সেকেন্ডে 10-12টা কাজ করে লেছে। ভাইয়া আপনাকে দেখা অনেক ভালো লাগে, আমি আলমদেরকে অনেক ভালোবাসি, কাজ করে লেছে। না হেবুডি বর্ষাকালে হাঁসের গোস্ত রাঁধছে, এটা নিউজে আইয়ে তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। কে করছে? মিডিয়াতে চলে যাবে। আরে বাড়িকা বাচ্চা, এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? কি কয় আল্লাহ তোদেরকে? এই আল্লাহ রসুল দেখেন কি প্রযুক্তি। অনেক মহিলারা শয়তানের শুরুতে আসে, যাওয়ার সময় শয়তানের শুরুতে যায়, পেছন দিক দিয়া ফাঁসা লাড়ি লাড়ি আড়ে। আপনি একটু ভদ্রভাবে হাঁটেন না, হাঁটে যেন ড্যান্স দেয়। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। তুই বহির্বিশ্বে কি গেছ? তুই বাংলাদেশ আমি করতাম না, আমার জায়গা বাংলাদেশ হইতো না। তাহলে অফিসার ভাইদের জন্য এই হাদিস একটা মেঘনা কার্ড। এই হাদিস ম্যাজিস্ট্রেট ভাইরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি স্যার, তারপরে পুলিশ প্রশাসনের আমার কলেজের ভাইরা, অ্যাডভোকেট ভাইরা, ডাক্তার সাহেবেরা কোথায় পাইবেন? আহমদ শরীফের 4th খণ্ডের 231 নম্বর হাদিস। আরো সহজ বলি, আল বেদায়া ওয়ান নেহায়া হাফেজ ইবনে কাসিরের যে গ্রন্থটা, এই গ্রন্থটা অনুবাদ করছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 5ম খণ্ডের 530 নম্বর পৃষ্ঠা বাংলা খণ্ডে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। গুগলে শুধু আপনি একটু লিখলে চলে আসবে। আর পরের হাদিসটা যেটা বলছি, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, বাইহাকিতে আছে, আহমদ শরীফে আছে। এরপরে একই হাদিস, এই হাদিসটা আছে সহিহা ফি সিলসিলাতে সহিহা, সেখানেও আছে। আল্লাহু আকবার বলেন। দলিল দিছিনি? দলিল দিছিনি? দলিল দিয়ে কথা বলতেছি। এখন আসেন তো, পরিবারের সাথে ভালো ব্যবহার করবে। 2, আইয়ু আল্লিমাহা উমুরা দীনিহা ওয়া ইয়াহুসাহা আলা তাআতে। আপনি আপনার ওয়াইফকে দিন ধর্ম শিখাইবেন, তাকে আপনার অনুসরণ অনুগত থাকার জন্য একটু নসিহত করবেন, বুঝাইবেন। প্রিয়তমা, স্বামীর আতাত করিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য বলতাম, লামাতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা তোমরা তোমাদের প্রিয়তম স্বামীকে সেজদা। রাজনীতিবিদেরা বাবির এলে যায় না, কয় ব্যবসায়িক কাজে যায় থাইল্যান্ড। আসলে 15 দিন হরে হরে তো থাইল্যান্ড যায়, কিনলে যায়, হিটা তো বুঝছি দিয়েছি ফাতায়া চলছে ওভারঅল। হ্যাঁ, দেখি দেখি মুলাই নেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আশ্রয় চাই তোমার কাছে।
আমিন কয় না? আরো জোরে। তাহলে এই যে বলছি ভাবিকে হালাল বিনোদন দিবেন, এই বিনোদনটা পাওয়া আম্মাজিদের অধিকার। তুই তার এই অধিকার দিয়ে তারপর জান্নাতের হিসাব করিস বেটা, সহিহ আল বুখারীর হাদিস। তারপরে আরো অনেকগুলো হাদিস আছে, আমি বললাম না। ও আম্মাজি আবার ছোট্ট সোনামণি বান্ধবীদের সাথে খেলতো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়িতে আসতো, ইয়াল আবনা মাই ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ইয়ানকামিন আমিনু ফায়াসুরু বিহিন্না ইলাইয়া ফায়াল আবনা মাই। এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। আম্মাজি আয়েশা সিদ্দিকা তার ক্লাসমেটদের সাথে খেলাধুলা করতে ঘরে, ছোট মানুষ তো। তাইলে প্রত্যেক মাসে একবার আপনার ওয়াইফের বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে আনাইবেন। হিতি স্কুলে হইতো তো, হিতিরও তো একটা বন্ধু বান্ধব আছে, বান্ধবী বন্ধু নহ, বলে ডার্লিং খাসি একটা জব করি, তোমার যারা যারা বান্ধবী আছে এর করে আনি দাওয়াত দাও, আনন্দ করো। আবার তুই বান্ধবীর দিকে চোখ দিচ্ছা, এত বউ পাল্টা আলাবি। ইডা লই গেছে গো রাজমিস্ত্রির বউ, আর রাজমিস্ত্রি লই গেছে গো মালিকের বউ, ওর বউ পাল্টানি চলতে আছে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কয় না? তো এখন 12 আইয়ুহসানা জান্না বিহা, আপনি আপনার ওয়াইফের জন্য ভালো ধারণা পোষণ করবেন, তাকে আপনি খারাপ ধারণা রাখিয়েন না। তারপরে 13 আল্লাহ ইয়ানসুরা সিররাহা, ভাবির গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করিয়েন না। হাতে বন্ধুর ঘরে যায়, আজাদ মার্কেটে যায়, ব্রিজে যায়, বন্ধুর ঘরে বই দেয়। কিছু কিছু শেয়ানা বন্ধু আছে, কিরে ভাবির যদি বিয়ে করছ কেমন? আর ভাই কইছে রে, হাতটা কেমন, দারুণ, পাও কেমন, সব কইয়েলা। তার দারুণ বেটা, তোরা কিতে বিয়ে করছিস বেটা? এটা কবিরা গুনাহ। কি গুনাহ? এরকম অসভ্য পুরুষ আছে। আপনি মহিলাদের, আপনার ওয়াইফ সে তো মুসলমান, আপনি তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কেন বর্ণনা দিলেন? আর কিছু কিছু নায়িকা আছে তো, হে অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা দেওয়ান লাগে না, হে নিজে দিয়ে। সেদিন না হাদিস একখান পাইছি, কিয়ামতের আগে আগে এমন পোশাক নারীরা পরবে, তার লজ্জাস্থানের পশম পর্যন্ত কাপড়ের ইয়েন্দি বাইরে যাব, দেয়া যায় তখন এরকম। কেমনে তো নবী এসব কথা বলছে? কিতাবুল ফিতান কামালুদ্দামেরি আবু নুয়াইম, ইমাম আবু নুয়াইম হাম্মাদ রহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন। সনদ সম্পর্কে যদিও এই লোকাল আছে, বর্ণনার জন্য হাদিসটা বলছি। এইভাবে তারা এমনভাবে চলে, সব বোঝা যায়। এগুলো আবার নাম মুসলমান। কি নাম? গরু 4,000 দিয়ে কোরবান দেয়, হুজুর রাই হের হল আর হুয়ানি দেয়। লাভ কি? ইসলাম যাব করিতে হুজুর দিয়ে হলান হুয়াই লাভ কি? ঘুমাইনি রে, ওর কথা কেন ঘুমাইনি? আল্লাহ আমার বোনগুনের হেদায়েত এবং হেফাজত করক। 14 মাতাউল বাইত, বাড়িতে আপনি মহিলা চলার জন্য ইনস্ট্রুমেন্ট গুলা রাখবেন। আয় যে কাদা সরাই সরাই খান, বাড়ির দার্গা আসেনি কইতে পারবেন না। অনেক মহিলা কবরস্থানের গোসি পর্যন্ত চলাই আঙ্গায়, তারপরে নিজের এক সালা চলাই চলাই আঙ্গায়। প্রতিটি অসভ্য পুরুষ আছে। এই ইনস্ট্রুমেন্ট মাতাগুলা, লাকড়ি টাকড়ি, এগুলো সব তো আপনি আমার প্রিয় বোনকে আনি দিবেন। এগুলো তো তার অধিকার। আমরা একটা কত বাতানো ওলানাতে বাতাল তিনি আগল করি গেলায়। এখন এতের দার্গা চলায়, হেতের দার্গা চলায়, সরে তো কি লই আনে, দৈন্য হাতা লই আনে, ইয়ান থেকে আরো তরমুজ চুরি করি আনি ওলানের কাছে দেয়। এটা তো জামাইয়ের কারণে। জামাই ঠিক নাই দি, জামাই যদি তরমুজ কিনতো তাহলে তো মা তরমুজ চুরি করেন লাগতো না। তাহলে তুই শো, কে শো? তুই শো বেটা, ভাবি শোক ন। এই মাথার গুলো পাওয়া, ইনস্ট্রুমেন্ট গুলো পাওয়া, জীবন চলার সকল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়ার অধিকার তিনি রাখেন। তাকে গ্যাসের চুলা এনে দিবেন, গ্যাস দিয়ে তিনি ভাত রান্না করবেন। এই হাদিসটা বলতে পারলাম না। তারপরে 15 আদমুল ইদারে বেজাওজাতে, আর আপনি তার নারী গঠিত কোনো ক্ষতি করতে পারবেন না, বুঝছেন? লা দরারা ওয়ালা দারারা। আপনি আম্মাজিকে যেমন জামাই বার বাড়িতে আনছেন, যাতে সে রুগ্ন না হয়, তাকে পূর্ণ হেফাজত করবেন, তাকে ট্রিটমেন্ট করাবেন, শিক্ষা চিকিৎসা, অন্ন বস্ত্র সব 100% আপনার তৌফিক অনুসারে। এটার অর্থ এই নয় যে কোটি কোটি টাকা আপনার যা আছে তা দিয়ে যাতে তার ক্ষতি না হয়। আপনি তার দৈহিক ক্ষতি করতে পারবেন না, খবরদার, আপনি তার মালিক হন নাই। 16 আর নাফকা ওয়াল কিসওয়া ওয়াস সাকানু বিল মারুফ। আপনি বাবি সাহেবের খানা ন্যায়সঙ্গতভাবে খানা খাওয়াইবেন। ওয়াল কিসওয়াতু, তার পোশাক পরিচ্ছদ দিবেন। তাকে ওয়াস সাকনু,
ওয়াসাকানো, তাকে বাড়িঘর দিবেন বিল মারুফ। সে বাপের বাড়িতে দোতলাত ছিল, আপনাকে তৌফিক আছে এটা হেঁটে নিলাই নিতে বেড়িয়ে টিন সেট করে রাখা দিছে, হেরা সাপ্লাই পানি দিয়ে গোসল করছে, ওরে হাতে হুইরি এনে নদীর মধ্যে তীরে গোসল করায়, ব্যাগে মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। কামনে 30,000 টাকা দিই, তারপরে একটা মোটর টোটর বসায়, কলখানা বসায়, ভাবি একটু সুন্দর করে গোসল করত না, তুই কার জমিদারের মাইয়া গানি নদীত গোসল করাস, এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নুনু নফকাতা ওয়া ফরজ হিয়া মা ইয়ানফাকু যাওজু আলা যাওজাতিহি ওয়া আওলাদিহি মিনাত তুআমি ওয়াল কিসওয়াতি ওয়া সাক। মুসলিম শরীফের 892 নম্বর হাদিস। এক যুগে প্রসারিত হচ্ছে অনুষ্ঠান 803 কিলো হার্টজে রামগতির জমিন থেকে আপনারা শুনতে পাচ্ছেন। পরবর্তী অনুষ্ঠান আগামী বছর 2025 সালে এক যুগে মহাসমারোহে অনুষ্ঠান প্রসারিত হবে। আমন্ত্রণ রইল, সাথে থাকুন, কাছে থাকুন। ধন্যবাদ। কাছে আসক্তি আসক্তি রেডি নেই, তাইলে বাবির ঘরে এটা তার মহিলাদের অধিকার। এই জন্য পরকীয়া বেড়ে যাচ্ছে, পারিবারিক সম্প্রীতি ভালোবাসা নেই তো আমাদের পরিবারে। সামনে ভয়াবহ হারামজাদা পয়দা হয়ে যাবে, কিয়ামতের আগে আগে প্রায় হারামজাদা হয়ে যাবে। পরিবার না টিকলে, ভাবি যদি না টেকে, জীবন বরবাদ। ভাবিকে টিকেতে হবে, মাল যাক, কি যাক। চলে আসুন ভাবিকে নিয়ে খানায় কাবা ঘুরে আসি।